জালিয়াতি ও লুটপাটে দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব। ইনশাল্লাহ এগুলো ঘুরে দাঁড়াবে। তিনি আরও বলেন, দেউলিয়ার পথে 10টা ব্যাংকের মতো সেটা কথা নয়, ওগুলোকে আমরা টার্ন অ্যারাউন্ড করব ইনশাল্লাহ। দরকার হলে মার্জ করব, কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংক খাতের 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে। বিশ্বের কোনো দেশেই ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি দেয় না। আমরা 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিতের গ্যারান্টি দিচ্ছি। দেউলিয়ত্বের পথে থাকা 10 ব্যাংকের নাম উল্লেখ না করলেও গভর্নর আহসান এইচ মনসুর জানান, 7 দেউলিয়ত্বের পথে থাকা 10 ব্যাংকের নাম উল্লেখ না করলেও তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলেও সতর্ক করেছেন গভর্নর। টাকা ছাপানো প্রসঙ্গে গভর্নর বলেন, আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমরা যদি টাকা ছাপিয়ে সব ব্যাংকের সব টাকা শোধ করতে যাই তাহলে আমাদের লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা তারও বেশি। সেটা কাম্য নয়। যাদের লিকুইডিটি শর্টেজ আছে, ব্যাংকিং খাতে লিকুইডিটি দিয়েই ইনোভেটিভ ওয়েতে তাদের লিকুইডিটি সাপ্লাই করব।